মিথ্যা, সেটা বলেন মিথ্যা। এই আয়াত পড়ে আমার একটা জিনিস বুঝে আসছে, কার শরীরে লাগবে না লাগবে আমি জানি না, কথাটা শোনেন। এই আয়াত পড়ে আমি মাঝে মাঝে দেখি অনেক বাটপাররা জনগণের সামনে মাইক ধরলে কান্দে, তাহাজ্জুদ গুজার আর মানুষের সামনে কয় আমি 80 রাকাত নফল পড়ি। আবার অনেকরে দেখি জনগণের সামনে মাইকটা ধরলেই কিভাবে জানি অটোমেটিক চোখ থেকে পানি আসে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম অন্তরটা মনে হয় বড় নরম, নরম অন্তর ছাড়া পানি আসা সম্ভব না। কিন্তু আবার পরবর্তীতে যখন চিন্তা করতাম এত মিথ্যাবাদী চোখ দিয়ে পানি আসে, এটা কিভাবে সম্ভব? সূরা ইউসুফের এই আয়াত পড়ার পর আমার মাসালা হল হয়ে গেছে। কারণ মিথ্যা কান্না যে মানুষ করতে পারে এটা কোরআনের মধ্যে পাওয়া যায়। এই কোরআনের মধ্যে ঐতিহ্যগত একটা মিথ্যাবাদীদের কান্না, ওই মিথ্যাবাদীদের ঐতিহ্যগত কান্নাটা বর্তমান জামানার দুনিয়ার কিছু নেতা নেত্রীদের মাঝে পাওয়া যায়। ঐতিহ্যগত কান্না, এটা মিথ্যা, এটা হলো মিথ্যা। তাহলে দেখেন, এক নাম্বার কানতে কানতে গেছে। আমি এই আয়াত নিয়ে বহুত গবেষণা করছি, কানলো কেমনে। তখন আমার বুঝে আসছে যে আল্লাহ বলছে কানছে, তার মানে এরা কানছে, কিন্তু পিছনে তো রহস্য মিথ্যা। তো এই যুগেও আপনি দেখবেন এত মিথ্যাবাদী, এত চোর, এত বদমাশ, এত চুরি করে কান্দে জনগণের সামনে। এই যে এক নাম্বার, কানতে কানতে রাতে গেছে। রাতে যাওয়ার পর আব্বা কয় কি হয়েছে? আব্বা আপনার কথাই সত্য, 2 নাম্বার প্ল্যান। আপনি যে বলছেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আমরা গেলাম খেলাধুলা করার জন্য, দৌড় প্রতিযোগিতা করার জন্য গেলাম, ইউসুফকে আমাদের মাল সামানার কাছে রেখে গেলাম। আমাদের জামাগুলা খুললাম, খোলার পর ওই জামাগুলা পাহারা দেওয়ার জন্য ইউসুফকে রেখে গেলাম। আমরা আসলাম, আসার পর দেখি ফাআকালাহু যিব, বাঘ তাকে খেয়ে ফেলছে। এই কথা বলার পর দেখেন কি বলে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ডায়লগটা শুনেন কি কয়, পুরা ডায়লগটা আবার শুনেন। আব্বা আমরা প্রতিযোগিতা করতে গেলাম, আইসা দেখি ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। আব্বা আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এই যে এটার অর্থ কিন্তু এটাই, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী। ডায়লগ দেখছেন? আব্বা ইউসুফকে বাঘে খাইছে, আর আমরা জানি আপনি আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। তো এই জাতীয় কথা যখন এভাবে বলার পর এবার ইয়াকুব নবী বলে, তো ছেলেটা যে মারা গেল, বাঘে খায়া ফেললো, কিছু সিটাফোটাও নাই। আব্বা জানি আপনি এটা বলবেন, এই জন্যই তো জামাটা নিয়ে আসছি স্মৃতি হিসাবে। কি হিসাবে নিয়ে আসছে? স্মৃতি হিসাবে নিয়ে আসছে। এবার দেখেন কি কয়, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। মিথ্যা রক্ত লাগায় জামার মধ্যে ওই জামাটা নিয়ে আসছে। জামা ইয়াকুব নবীর সামনে উপস্থাপন করছে। ইয়াকুব নবী জামা নেওয়ার পর, জামা ইয়াকুব নবীর হাতের মধ্যে দেওয়ার পর ইয়াকুব নবী জামাটা এইভাবে ঘুরায় দেখে, দেখার পর আর কয়, আহারে বাঘে কেমন খাওয়া খাইছে, জামাটাও সামান্য ছিঁড়ে নাই। কথা কি বুঝে আসছে আপনাদের? বাঘে খাইলে জামা ছিঁড়বে কি ছিঁড়বে না? ইয়াকুব নবী জামা ধরে বললেন, আহারে কেমন খাওয়া খাইলো, জামাও তো ছিঁড়ে না। ইয়াকুব নবী বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমরা নিজেরা একটা কাহিনী সাজায় আমার সামনে বললা। ইয়াকুব নবী বললেন, ফাসবরুন জামিল, ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নাই। এই মুহূর্তে ধৈর্য ধারণ করা আমার জন্য সবচাইতে সুন্দর বিষয়। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে উল্টা পাল্টা কথাগুলা বলতেছ, এই ব্যাপারে আল্লাহ আমার সাহায্যের স্থল, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইয়াকুব নবী এই কথা বলার পর এবার ইউসুফ নবী তো কূপের মধ্যে পড়া। আল্লাহ বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া।
একদল মুসাফির পাশে দিয়ে যায়, পানির পিপাসা লাগছে, পানি খাওয়া প্রয়োজন। মুসাফিরদের মধ্যে তারা কয়েকজনকে বালতি দিয়ে কয়, যাও যাও ওই কূপের থেকে পানি উঠায়া পানি নিয়ে আসো আমাদের জন্য। এক ব্যক্তি বালতি নিয়ে যায়, কূপের মধ্যে বালতি সহ রশি দিয়া যখন বালতিটা কূপের মধ্যে ফেলায়, এবার রশি ধরে ধরে টান দেয়। টান দেওয়ার সময় দেখে বালতি ভারী ভারী লাগে, বালতি উপরে উঠতে কষ্ট হয়। মনে করলো কোনো বড় ধরনের মাছ টাছ আছে কিনা। যখন কূপের মধ্যে ভালো করে তাকায়, তাকায় দেখে অনেক চমৎকার সুন্দর একটা মানুষ দেখা যায়। বালতিওয়ালা চিৎকার দিল, ইয়া বুশরা হাযা গুলাম, সুসংবাদ, এই দেখি একজন গোলাম, সুন্দর একটা ছেলে। তাড়াতাড়ি শব্দ উড়ে আসছে। আসার পর সবাই মিলে বালতি যখন উঠায়, তাকায় দেখে বালতির রশির মধ্যে ইউসুফ নবী এইভাবে ঝুলে আছে। এবার ইউসুফ নবী আস্তে আস্তে কূপের উপরে উঠে যায়। ইউসুফ নবী কূপের উপর উঠার পর তারা বলা বলি করলো, কি করা যায়? কয়, চলো মিশরের বাজারে নিয়ে যাই, বাজারে নেওয়ার পর তাকে আমরা বিক্রি করে দিব। মিশরের বাজারে নিয়ে যায়, নেওয়ার পর ওই বাজারের মধ্যে নিলাম উঠাই ইউসুফ নবীকে বিক্রি করার জন্য। মিশরের খাদ্যমন্ত্রীও বাজারে আসছে কিছু কেনার জন্য। ওই খাদ্যমন্ত্রী আসার পর সুন্দর একটা ছেলে দেখা টাকার বিনিময়ে ইউসুফ নবীকে ক্রয় করে নেয়। আল্লাহ বলেন, ওয়াশারাহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, গনে গনে সামান্য কিছু মূল্যের বিনিময়ে ইউসুফকে তারা বিক্রি করে দেয়। ওই প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী ইউসুফকে ক্রয় করে বাসার মধ্যে নিয়ে যায়। মন্ত্রীর বিবির নাম হলো জুলাইখা। মন্ত্রী তার বিবিকে বলল, ক্বাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিবি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। মন্ত্রী তার বিবিকে বলল, এ জুলাইখা, এই ছেলেটার যত্ন নিবা, সম্মানে যেন কোনো কম না হয়। আসা আইয়ান ফাআনা, আশা করা যায় এই ছেলে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমাদের তো কোনো সন্তান নাই, আল্লাহ হয়তো এই ছেলেটাকে পাঠাইছে, আমরা সন্তান হিসাবে তাকে গ্রহণ করে নিতে পারবো। আজ থেকে এটা আমাদের ছেলে হিসাবে গ্রহণ করে নিতেও কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে ইউসুফকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলাম। আস্তে আস্তে ইউসুফকে জুলাইখা পালতে লাগলেন, ইউসুফ নবীও বড় হতে লাগলেন। বড় হই এই আয়াত দ্বারা বোঝা যায়, বাচ্চা বালেগ হওয়ার আগে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, বালেগ হওয়ার পরেই যেন ওই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে ওই সন্তান গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ বলেন, ইউসুফকে আমি জ্ঞান দিলাম। কেন জ্ঞান দিলাম? আল্লাহ জানে ইউসুফ একটু পরে ভয়ঙ্কর একটা বিপদের সামনে পড়বে। ওই বিপদ থেকে তাকে একমাত্র বাঁচাইতে পারে একজন, ওই বাঁচাইতে পারে যেই জিনিসটা, সেটা অন্য কিছু না, সেটা হলো বিদ্যার ইলম। আল্লাহ বলেন, এই ইলম নামক বিদ্যা ইউসুফকে আমি শিখায়া দিলাম। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি, জুলাইখা ইউসুফ নবীকে নিজের দিকে কুমন্ত্রণা দিতে লাগলো, ফুসলাইতে লাগলো নিচের দিকে, নিজের দিকে খারাপ কামনা ভাবনা নিয়ে নিজের দিকে থাকতে লাগলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আল্লাহ বলেন আবওয়াব, আবওয়াব শব্দটা বাবুন শব্দের বহুবচন। বাবুন মানে একটা দরজা, আবওয়াব মানে কমপক্ষে 3টা দরজা। বাদশার প্রাসাদে যতগুলা দরজা, সবগুলা দরজা জুলাইখা বন্ধ করে দেয়। দরজাগুলা বন্ধ করে দেওয়ার পর জুলাইখা ইউসুফ নবীকে বলল, ক্বালাত হাইতালাক, ইউসুফ আমার দিকে তুমি আসো। ইউসুফ নবী তখন জবাব দিলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে পানাহ চাই। এই আয়াত প্রমাণ করে গুনাহের সামনে যখন কোনো যুবক পড়ে যায়, ওই যুবক তখন বলা দরকার, আমি আল্লাহর কাছে পানাহ চাই। বলেন তো, গুনাহের সামনে পড়ে গেলে কার কাছে পানাহ চাওয়া দরকার? ইউসুফ নবী আল্লাহর কাছে পানাহ চাওয়ার পর, ওয়ালাকাদ হাম্মাত বিহি,
জুলাইখা ইউসুফের দিকে আকৃষ্ট হয়ে যায়। ও হাম্মা বিহা, আল্লাহ বলেন ইউসুফও আকৃষ্ট হয়ে যাইতো। এটা আবার কি কইল? হ্যাঁ, জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে, ইউসুফ আকৃষ্ট হয়ে যাইতো। জুলাইখা তো হয়েছে, হ্যাঁ, এটা তো হয়ে গেছে, পাস্ট অতীত, মানে হয়ে গেছে। ইউসুফ যাইতো, আকৃষ্ট হইতো, তার মানে হইতো থেকে বোঝা যায় হয় নাই। এন্ড হয় নাই কেন, এটারও তো একটা প্রশ্ন। যদি বলেন সে আগামীকাল, সে গতকালকে আমার মসজিদে আসতো, এইখান থেকে কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে হুজুর আসতো তার মানে আসে নাই, কেন আসে নাই বলেন, ঠিক না? আল্লাহ বলেন ইউসুফ জুলাইখার দিকে আকৃষ্ট হয়ে যাইতো। এখন প্রশ্ন হয় হুজুর যাইতো তার মানে সম্ভাবনা ছিল কিন্তু যায় নাই কেন, ঠিক না? আল্লাহ বলেন লাউলা আর-রাআ বুরহানা রব্বি, যদি আল্লাহর নিদর্শন না দেখতো তাহলে ইউসুফ ও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যাইতো। আল্লাহর নিদর্শনটা কি, আর আল্লাহ কেন নিদর্শন দেখাইলেন? ওই যে ইউসুফ নবী গুনাহের সামনে পড়ার পর ইউসুফ নবী পানাহ চেয়েছেন কার কাছে বলেন? এই আয়াত প্রমাণ করে যুবক গুনাহের সামনে পড়ার পর যদি আল্লাহর কাছে পানাহ চায়, ওই যুবককে আল্লাহ কোনো না কোনো মাধ্যম করে দেয়, ব্যবস্থা করে দেয়, গুনাহ থেকে হেফাজত করে নেয়। এই আয়াত প্রমাণ করে যুবক গুনাহের দিকে আকৃষ্ট হয়ে যাইতো, কিন্তু যায় নাই। কেন যায় নাই? আমি আল্লাহ বাঁচাইছি তাই। ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হইতো, হয় নাই। কেন হয় নাই? আল্লাহ কয় লাউলা আর-রাআ বুরহানা রব্বি, যদি আমি আল্লাহ ইউসুফকে নিদর্শন না দেখাইতাম। কি নিদর্শন দেখাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইউসুফ নবী আর জুলাইখা এই দুইজনের মাঝামাঝি ইউসুফ হঠাৎ তাকা দেখে তার বাবা ইয়াকুবের একটা আকৃতির মতো মানুষ উপস্থিত হয়ে যায়। ইয়াকুব নবীর একটা আকৃতি নিয়ে ইউসুফ নবীকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই যে ইয়াকুব নবীর আকৃতি, এটা কোনো মানুষ না, একজন ফেরেশতা আসছে। আসার পর ওই ফেরেশতাটা মানুষের রূপ ধারণ করে ইউসুফ নবীকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এবার মিলান পুরা ঘটনাটা। জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে, ইউসুফ নবী আকৃষ্ট হইতো কিন্তু হয় নাই। কেন হয় নাই? আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা নিদর্শন দেখায় দিছে। কোন যুবক যদি গুনাহের সামনে পড়ার পর যদি আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন মাধ্যমে ওই যুবককেও ইউসুফ নবীর মতো গুনাহ থেকে হেফাজত করবেন। তাহলে গুনাহ থেকে বাঁচায় কে? বলেন কে বাঁচায়? আল্লাহ। এবার আল্লাহ কি বলে দেখেন, কাযালিকা লিনাসরিফা আনহুস-সূ ওয়াল ফাহশা, এইভাবে আমি ইউসুফকে খারাপ এবং অশ্লীলতা থেকে হেফাজত করলাম। জুলাইখা আর ইউসুফ ঘরের মধ্যে ওয়াস্তাবাকাল বাব, দুজন দৌড় দিছে দরজার দিকে। ওয়াস্তাবাকা, ইস্তাবাকা, দুজন দৌড় দিস। আল বাবা দরজার দিয়ে জোর দিস। জুলাইখা ডাক দিয়ে কয় দৌড়ায় লাভ নাই, দরজা সব বন্ধ। ইউসুফ নবীর বিশ্বাস, একটু আগে যেহেতু আল্লাহ আমাকে হেফাজত করেছেন, দরজায় তালা থাক কোনো সমস্যা নাই, দরজার সামনে আমি কষ্ট করে যাব, ওই দরজার সামনে যাওয়ার পর সাহায্য করবেন আল্লাহ। ইউসুফ নবী সামনে দৌড়ায়, জুলাইখা পিছনে দৌড়ায়। দুজন দৌড় দেওয়ার পর ইউসুফ সামনে, জুলাইখা পিছনে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন থেকে জুলাইখা ইউসুফের জামাই ধরে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে জামাটা হালকা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী যখন দরজার সামনে যায়, যাওয়ার পর বন্ধ দরজা, তালা মারা, এক একটা দরজা আমার আল্লাহ কুদরতি ভাবে খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যেই মাত্র দরজা খুলছে, সব দরজা খোলার পর দরজার সামনে যেই মাত্র দরজা খোলা, ইউসুফ নবী সামনে, পিছনে জুলাইখা। দরজার বাহিরে গিয়ে দেখে জুলাইখার স্বামী খাদ্য মন্ত্রী দাঁড়ায় রয়েছে। বুঝবেন সামনে কে? এখন সামনে কে? সবার মন্ত্রী। এখন সবার সামনে কে? মন্ত্রী। এরপরে ইউসুফ। পিছনে কে? হইল কয়জন?
সবাই বলেন, সামনে কে? মন্ত্রী, মাঝখানে ইউসুফ, পিছনে জুলাইখা। চিন্তা করলো, ইউসুফ এই মুহূর্তে মন্ত্রীর কিছু বলার আগে আমি বইলা ফেলি। ইউসুফ নবী কিছু বলার আগে জুলাইখা মন্ত্রীর দিকে তাকায়, কয়, স্বামী আমার, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। হে স্বামী আমার, আপনার বিবির দিকে যদি কেউ খারাপ দৃষ্টি দেয় তার কি শাস্তি হওয়া উচিত? আপনার বিবির দিকে যদি কেউ খারাপ দৃষ্টি দেয়, কুদৃষ্টি দেয়, তার কি শাস্তি হওয়া উচিত, কি শাস্তি হওয়া দরকার? ইউসুফ নবীর মাথায় আকাশ ভেঙে পড়ছে। সর্বনাশ! অপরাধীকে আর অপরাধী বানায় কাকে? জুলাইখা কয়, এই ছেলেকে জেলখানায় দেওয়া দরকার, অথবা কোনো ভয়ঙ্কর শাস্তি দেওয়া দরকার। আযাবুন আলীম, পেইনফুল পানিশমেন্ট, কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া দরকার তাকে। এই কথা বলার পর ইউসুফ নবী বললেন, হিয়া রাওয়াদাতনি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। এ মন্ত্রী, তোমার বিবি আমাকে কুমন্ত্রণা দিয়েছে, খারাপ দিকে উদ্বুদ্ধ করেছে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তোমার বিবির পরিবারের আত্মীয়ের কাজিনের এক সন্তান বাচ্চা ওই ঘরের মধ্যে ছিল, এটা ছাড়া আমার কাছে আর কোনো সাক্ষী নাই। জুলাইখা মুস্কি হাসতেছে। ইউসুফ নবী বললেন, মন্ত্রী, আমি একটা প্রমাণ আপনার সামনে দাঁড় করাইতে চাই। কয়, কি প্রমাণ? কয়, বাচ্চাটাকে সামনাসামনি উপস্থিত করতে চাই। জুলাইখা কয়, বাচ্চা তো কথাই বলতে পারে না, দুধের বাচ্চা। ইউসুফ নবী কয়, কোনো সমস্যা নাই। প্রথমত আল্লাহ আমারে বাঁচাইছেন, এরপরে দরজা খুলে দিয়েছেন। আমার বিশ্বাস এই জায়গায়ও মন্ত্রীর সামনে আল্লাহ আমার সততা প্রমাণ করে দিবেন। ইউসুফ নবী দাঁড়িয়ে আছেন। এবার ওই বাচ্চাটাকে সামনে আনা হয়। আনার পর বাচ্চার দিকে জুলাইখাও তাকায়, মন্ত্রীও তাকায়, ইউসুফ নবী তাকায়। আল্লাহর কাছে মুনাজাত করলেন, হাত উঠাইলেন, দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করলেন। এই মুহূর্তে আমি সত্যবাদী না মিথ্যাবাদী, আপনি যদি প্রমাণ না করেন আমার কিছু বলার নাই। এই দোয়া করতেছে। জুলাইখা বাচ্চার দিকে তাকায়, মন্ত্রীও বাচ্চার দিকে তাকায়। ইউসুফ নবীর দোয়া চলতেছে। হঠাৎ তাকায় দেখে বাচ্চা কথা বলা আরম্ভ করে দেয়। বাচ্চা কথা বলা শুরু করে। এখন এই জায়গাটা বুঝেন একটু। বাচ্চা বললেই হইতো যে জুলাইখা অপরাধী, ইউসুফ অপরাধী না, এটা তো বললেই হয়ে যেত। কি বলেন? একটু বললেই হইতো। বাচ্চা মন্ত্রীরে কয়, কি আপনার কি বুদ্ধি জ্ঞান কিছু নাই? কয়, কেন? আপনার তো বুদ্ধি শুদ্ধি থাকা দরকার। আর এই বর্তমান যুগে বিভিন্ন দেশে দেখবেন মন্ত্রী তন্ত্রী কথাবার্তা শুনলে মানে পাবনায়